Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার, মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে আর কোনো কাজকর্ম দেখাচ্ছি না, তো আজকে দেখাচ্ছি আজকে সকালবেলায় খাবারে কি রান্না করছি সেটাই। তো সকালবেলায় আজকে বাবু আর সোনার খেতে ইচ্ছে হয়েছে, ভাত খাবে না, অন্য কিছু খাবে স্কুলে যাওয়ার সময়। অনেক ভাবনা চিন্তা করলাম কি অন্য কিছু বানিয়ে দিই, চাউমিন বানাবো। তো চাউমিন তো মাঝে সাঝে খাওয়া হয়, যেটা খাওয়া হয় না সেটাই বানাই। তো অনেক দিন চিড়ের পোলাও খাওয়া হয়নি, সেই জন্য আজকে ভাবলাম চিড়ের পোলাও বানাই। আর ঘরে চিড়েও ছিল, আর আমরা একটা ছোট্ট কারি পাতা গাছ লাগিয়েছি, সেই গাছটাও বেশ সুন্দর হয়েছে বৃষ্টির জল পড়ে। তো ভাবলাম কারি পাতা রয়েছে আর একটু পেঁয়াজ আর আলু দিয়ে, সেরকম তো সবজিপাতি ঘরে কিছু নেই, তো আলু আর পেঁয়াজ দিলাম আর কারি পাতা দিলাম, তো বেশ এই দিয়েই হয়ে যাবে। আর কিছুটা বাদাম দেবো, চীনা বাদাম, তো এই দিয়েই বানিয়ে দেবো চিড়ের পোলাও। আর ওদেরও বেশ ভালো লাগবে, আর আমারও খেতে ভালো লাগে বেশ চিড়ের পোলাওটা। তো ভেজিটেবল থাকলে দেওয়া হতো, মানে গাজর, ক্যাপসিকাম এইসব জিনিসগুলো থাকলে আবার দেওয়া হতো, বেশ ভালো লাগতো সব রকম সবজি দিয়ে। তো একটুখানি ভাজা বাদাম দিলাম, ঘরে ছিল আনা। আমি তো এইভাবেই চিড়ের পোলাওটা বানাই, আর আপনারা কে কীভাবে বানান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে চিড়েটা ধুয়ে ভালো করে মানে ছেঁকে রেখে দিয়েছিলাম যাতে একটু ঝরঝরে হয়ে যায়। তো তারপরে দিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি আর নুন দিয়েছি স্বাদ মতো, খেতে বেশ ভালো লাগে। আর একটু ধনেপাতা হলেও বেশ ভালো লাগতো। একটুখানি দিয়েছিলাম আদা কুচি। তো একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়া হচ্ছিল না দেখে একটা হাতার খুন্তি একসঙ্গে নিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি, নাড়াটাও বেশ সুন্দর হচ্ছে আর একটা একটা লাগছেও না চিড়েগুলো। তো এইভাবে চিড়ের পোলাও বানালে আমার বেশ ভালো লাগে খেতে, আর বাবু সোনাও ভালোবাসে। তো সুকান্ত আবার খুব একটা ভালোবাসে না চিড়ের পোলাও, ও আবার অন্য কিছু বানিয়ে দাও, চাউমিন বানিয়ে দাও, এইসব ভালোবাসে। তো আমরা সব রকমই মোটামুটি খাই, বাবু সোনাকেও সেরকমই শেখাই সব রকমই খাওয়ার জন্য, ওই অল্প অল্প করে সব রকমই খাওয়ানোর চেষ্টা করি। তো ওর পাপা যেহেতু খায় না, সেই জন্য ওর পাপা থাকলে আমাদের সেরকম খাওয়া হয় না। আর সকালবেলায় তো ওর পাপা কাজে বেরিয়ে গেছে। বাড়িতে আমরা 3 জন রয়েছি, তো 3 জনের জন্যই বানিয়েছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, বাবু আর সোনাকে নিয়ে যাব স্কুলে। আর সেই জন্য রেডি হয়ে ওদেরকে আগে স্কুলে দিয়ে আসলাম, আর এদিকে আমি তারপরে সংসারের কাজকর্ম হাত দিয়েছি। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে ঘরদোরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে সকালে তো ওদের পড়িয়ে গেছে, আর তারপরে এই ঘরটা গোছাচ্ছি। আর ওই ঘরে তো ঘুম থেকে ওঠার পরই গুছিয়ে নিই, তো ওই ঘরটা গোছানোই থাকে। আর এই ঘরটা ওরা যেহেতু পড়তে বসে, সেই জন্য একটু উল্টোপাল্টা হয়ে যায়। আর বাইরে হাওয়া দিচ্ছে, আর এই জানলাটা বারবার না বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘর তো গুছিয়ে নিয়েছি, এবার রান্নাবান্নাটা তো করতে হবে। তো সেই জন্য লেগে পড়েছি রান্নাবান্নার দিকে। তো এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপরে আজকে কি রান্না করব সেটা তো আপনাদেরকে দেখাবো। আর আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন। তো আমার তো বেশ ভালো লাগে। তো এখন রান্নাটা করে নিই, আপনারা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের এই দিকটা খুব একটা মাছ বা সবজি এগুলো আসে না, খুবই কম আসে, কচিত কারণ। তো আজকে সকালবেলায় সবজিওয়ালা আসেনি, কিন্তু মাছওয়ালা এসেছিল, একজনে এসেছিল। তো উনি নিয়ে যাচ্ছিল মাছ, আর আমিও তখন ঘুম থেকে উঠেছি, নিয়ে যাচ্ছিল লোটে মাছ। আর সুকান্তও ঘুম থেকে উঠেছে। তো ওঠার পর আমরা দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, দেখছি উনি মাছ নিয়ে যাচ্ছে দিক দিয়ে। আর আমরা তো এদিকে মাছ আসা দেখে তো খুব খুশি হয়ে গেছি, কারণ আমাদের তো সেই একটুখানি মাছ বা কিছু আনতে গেলে বাজারে যেতে হয়। তো আজকে যখন মাছওয়ালা এসেছে, তো আমি জিজ্ঞাসা করাতে বললো কি লোটে মাছ নিয়ে এসেছি। আর এই লোটে মাছের কথা শুনে তো খুবই খুশি হয়ে গেছি, কেননা আমিও ভালোবাসি, সুকান্তও ভালোবাসে, আর বাবু খায়, সোনা খেতে চায় না। তো লোটে মাছ এসেছে দেখে আবার লোটে মাছ নিলাম। আর লোটে মাছ আর ডাল আর ভাত করবো, আর সেরকম কিচ্ছু রান্না করব না। মানে লোটে মাছ হলে খাওয়া আমাদের সবার হয়ে যায়, শুধু সোনার জন্য একটা ডিমের অমলেট করে দেবো, ও ওই দিয়ে খেয়ে নেবে। ও যেহেতু লোটে মাছ খায় না,
আর ডালও করেছি। তো লোটে মাছ করব, সেই জন্য এখানে আমি মশলাও করে নিয়েছি আর ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো না গোটা গোটাই দিয়েছি, কেননা ভেঙে যাবে মাছগুলো, একটু বাদেই ভেঙে যাবে, যেই খুন্তি দেবো আর অমনি ভেঙে যাবে। আর খুবই নরম হয়। আর আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে অনেকটাই মাছ রয়েছে। আর দেখুন, অনেকে আবার ভালোবাসে না, অনেকে আবার বলে যে এই মাছ কিভাবে খায়, আমাদের ভালো লাগে না। হ্যাঁ, খাবার মানে মুখের স্বাদটা না এক একজনের এক এক রকম। যে হয়তো আমার ভালো লাগে, আপনার ভালো নাও লাগতে পারে, আবার আমার যেটা ভালো লাগে না সেটা হয়তো আপনারও ভালো লাগে। এক একজনে ঘৃণা করে, কিন্তু আমার না খাবার জিনিসের প্রতি অতটা ঘৃণা আসে না। যার যেটা ভালো লাগে সে সেটা খায়। রুচিটা সবসময় নিজের কাছে। হয়তো আমি ভাত খেতে ভালোবাসি, অনেকে আছে রুটি খেতে ভালোবাসে, সেরকমটা মানে খাবার রুচিটা যার যার তার, সেটার ওপর কেউ হস্তক্ষেপ করতে পারে না। হয়তো কোনো জামা কাপড়ের ক্ষেত্রে সেটা বলতে পারে যে এটা পরে তোমায় ভালো লাগছে না, কিন্তু খাবারের ক্ষেত্রে সেটা হয় না, আর সেটা বলা উচিতও না আমি মনে করি। তো অনেকে বলে লোটে মাছ খাও, কিভাবে খাও, তো সেই জন্য বললাম। তো যাই হোক, ওদিকে রান্না করতে করতে এদিকে জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই তেলের বোতলগুলো, লবণের কোটো, হলুদের কোটো ওপর থেকে পরিষ্কার করে নিলে দেখুন দেখতেও বেশ ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সবসময় যেহেতু হাত দেওয়া হয় রান্নার সময়, তখন একটু তেল কাস্টে হয়েই যায় আর দেখতেও খারাপ লাগে। সেই জন্য এইভাবে মাঝে সাঝে আমি পরিষ্কার করে নিই 2-1 দিন পর পর। আর ভালো করে ধুয়ে তো নিই মাঝে মাঝে, যখন ফুরিয়ে যায় হলুদ লবণ, তখন হয়তো সেই কোটোগুলো পরিষ্কার করে রেখে দিই, আবার তারপরে নতুন করে হলুদ ঢালি। তো যাই হোক, এদিকে আমি রান্নাবান্না সেরে নিয়েছি, আর এদিকে ডাল আর লোটে মাছ করেছি, আর দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও সত্যি দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, রান্না করার পর এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি। আর জানেন তো, যখন আমার নিজের মনে হয় যে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, নিজে এই জিনিসটা আমি পছন্দ করছি, সেই জিনিসটা নিয়ে যদি আমি খুশি থাকি, ভালো থাকি, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা করা উচিত, বা সেই জিনিসটা খাওয়া উচিত, বা সেই ড্রেসটা পরা উচিত। আর আমি যদি সেই জিনিসটাতে খুশি যদি না থাকি, কেউ যদি জোর জবরদস্তি করে, সেটা আমার একদমই পছন্দ না আর ভালোও লাগে না। আমি যদি তাতে খুশি না হলাম, তাহলে আমার সেই জিনিসটা খেয়েই বা কী লাভ আর পরেই বা কী লাভ, যদি আমি নিজের মনকে খুশি না করতে পারলাম। তো যাক, অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেললাম। তো সবসময় নিজেকে খুশি রাখার চেষ্টাটাই আমি করি, আর নিজেকে খুশি রাখাটাই প্রত্যেকটা মানুষের দরকার। কেননা নিজে যদি খুশি থাকো, ভালো থাকো, তাহলেই তো অপরকে ভালো রাখতে পারবে, খুশি রাখতে পারবে। তো এদিকে আমার বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কোটোটার মধ্যে আমি রেখে দিই যে ভিম লিকুইডটা, তারপরে হ্যান্ড ওয়াশের যে কোটোটা, ওটা ফেস ওয়াশের কোটো, কিন্তু ওর ভিতরে হ্যান্ড ওয়াশ লিকুইডগুলো ঢেলে রাখি, দিয়ে হাতটা ধুয়ে নিই। তো এইগুলো আমি মাঝে সাঝে আবার পরিষ্কার করি, প্রায় প্রতিদিনই আমি এভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই, দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এইভাবে যদি পরিষ্কার করে রাখা হয় না, দেখবেন কোনো পোকামাকড় হবে না, মাকড়সা হবে না, বা আরশোলা এইসব জিনিস হবে না। আমি তো সবসময় চেষ্টা করি আমি কিভাবে ভালো থাকবো, আমি যদি ভালো থাকি তাহলে প্রত্যেকটা মানুষকেই ভালো রাখতে পারবো, সেটাই আমার লক্ষ্য, আর সেইভাবেই চলাফেরার চেষ্টা করি। তো এদিকে বাবু আর সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর আজকে বাবুর শরীরটা একটু খারাপ করছে, ভালো লাগছে না স্কুল থেকে আসার পর। তো সেই জন্য বললো, মা আমাকে একটুখানি মুড়ি জল দাও, আমি মুড়ি জলই খাবো আর ভাত খাবো না। সেই জন্য ওকে একটুখানি মুড়ি, চিনি, জল দিচ্ছি। চিনি খুবই সামান্য দিয়েছি, বেশি চিনি দিইনি। তো মুড়ি জলটা খাক, আর ওদিকে সোনাকে খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেবো। বাবুকে 1 বোতল জল দিলাম, বললাম এই 1 বোতল জল তুমি এক্ষুনি খাবে, স্কুলে গেলে একটু জল খাওয়া কম হয়ে যায় 2 ছেলেরই, সেই জন্য বাড়িতে যতটুকু টাইম থাকে একটু জল বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি খেয়ে নেবো। আর আজকে খাবার দাবারগুলো সত্যি খুব ভালো হয়েছিল রান্না, আর খেতেও বেশ ভালো লাগছিল। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।